নির্বাচনে এক দলের তারকা প্রচারকের তালিকায় অন্য দলের নেতৃত্বের নাম। নির্বাচন কমিশনে প্রবল আপত্তি জানালো এনসিপির পাওয়ার গোষ্ঠী। মহারাষ্ট্রের শাসক শিবিরে বড়সড় সংশয়। মহারাষ্ট্রের 3 দলীয় শাসক শিবিরে বড়সড় সংশয়। তারকা প্রচারকের তালিকা নিয়ে শাসক জোটের 3 শরিকের মধ্যে রীতিমতো দ্বন্দ্ব তৈরি হয়েছে। সম্প্রতি লোকসভা নির্বাচনের জন্য মহারাষ্ট্রের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছিল বিজেপি এবং শিবসেনার শিন্ডে গোষ্ঠী। শিবসেনার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। আবার বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম ছিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। কিন্তু এক দলের তারকা প্রচারকের তালিকা অন্য দলের নেতাদের নাম থাকা নিয়ে কমিশনে প্রবল আপত্তি জানায় এনসিপির পাওয়ার শিবির। শরদ পাওয়াররা অভিযোগপত্রে দাবি করেন, অন্য দলের নেতাদের তারকা প্রচারকের তালিকা দেখে জনপ্রতিনিধিত্ব আইনে ৭৭ নম্বর ধারা লঙ্ঘন করেছে বিজেপি এবং শিবসেনার শিন্ডে গোষ্ঠী। এই ধারায় বলা হয়েছে, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব তার নিজের দল ছাড়া অন্য দলের হয়ে ভোট প্রচার করতে পারবেন না। পাওয়ারদের সেই অভিযোগের মান্যতা দিয়ে কমিশন শিন্ডে এবং বিজেপিকে জানিয়ে দিয়েছে, তারকা প্রচারকদের তালিকায় অন্য দলের কারোর নাম লেখা যাবে না। কমিশনের চিঠির পরই বিজেপি এবং শিন্ডে সেনাকে তারকা প্রচারকের তালিকা বদলাতে হয়। বিজেপি বাদ দেয় শিন্ডে এবং অজিত পাওয়ারকে, আবার একনাথ শিন্ডেকে বাদ দিতে হয় মোদী অমিত শাহের নাম। ফলে জোটের অন্দরে প্রশ্ন, শরিকদের প্রার্থী হয়ে আদৌ প্রচার করবেন তো হেভিওয়েটরা? না করলে সব প্রার্থীদের জেতানো যাবে তো? এ সমস্ত প্রশ্নে সরগরম মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।